হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আবারও হাজির হয়ে গেলাম খোনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে মটরশুঁটি দিয়ে লুচি তৈরি করব। আর মটরশুঁটি দিয়ে লুচি তৈরি করার জন্য অবশ্যই আমার দরকার মটরশুঁটি। এই যে এখানে 250 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো আমার মটরশুঁটিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো নিয়ে নিব। এখানে নিয়েছি 4 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর 3 চা চামচ তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা মটরশুঁটিগুলো। এবার ব্লেন্ড করা মটরশুঁটি দিয়ে ময়দাগুলো ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে আপনাদের যদি এখানে মটরশুঁটি দেওয়ার পরেও হালকা জলের প্রয়োজন হয়, আপনারা কিন্তু দিয়ে নেবেন। আমার যেহেতু জলের প্রয়োজন পড়েনি, শুধু মটরশুঁটি ব্লেন্ড করা দিয়েই হয়ে গেছে, তাই আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এই তো ডো তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটা 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট একটা ডো কেটে নিয়ে এবার লুচিটা বানিয়ে নিব। আর লুচিটা তৈরি করার সময় ডোটা এইভাবে তেলে ডুবিয়ে নেবেন, তাহলে লুচিটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আর এই তো মটরশুঁটির লুচিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার বাকিগুলো একইভাবে তৈরি করে নিব। সবগুলো লুচি তৈরি করার পরে এবার চলে আসলাম লুচিগুলো ভাজার জন্য। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তৈরি করা লুচিটা ছেড়ে দিব। লুচি ছেড়ে দেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে এইভাবে লুচিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু লুচিটা অনেক সুন্দর ফুলে উঠবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার লুচিটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। লুচিতে ব্রাউনি কালার চলে এসেছে। এবার লুচিটা উঠিয়ে নিব। আর এইভাবেই বাকি লুচিগুলো আমি ভেজে নিব। সকাল কিংবা বিকাল যখনই হোক এইরকম ফুলকো ফুলকো লুচি দিয়ে নাস্তা করতে কিন্তু সবার ভালোই লাগে। সেটা যদি হয় মটরশুঁটি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আর এই তো আমার মটরশুঁটি দিয়ে লুচিগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।